পুরো 1 কেজি ফুটা। ই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন পরে আজকে আবার রোদের দেখা। মনে হইতেছে শেষ পর্যন্ত আমাদের বাদামগুলো আমরা শুকাইতে পারবো। আজকে যে রোদ ছিল আর এখন যে বাদামের সাইজ, তাতে মনে হইতেছে এক রোদেই শুকিয়ে গেছে। এই বাদামে না প্রচুর মাটি, ধুয়ে এনে হুকা দিলে ভালো হতো না? কে আমরা যে বাজার থেকে যে বাদাম কিনি ওগুলোর ভিতরে তো মাটি থাকে না, এমআই চকচা করবো মনে হয় না। বিকেলবেলা আজকে আবার জমিটা দেখতে বের হইলাম। রাতভর প্রচণ্ড বৃষ্টি, তো এইখানে আবার এই যে লাল শাক লাগাইছি, দেখেন খুব সুন্দর জ্বালাইছে। যদিও জায়গাটা উঁচা আছে, বৃষ্টির পানি জমে না। এর জন্য খুব আশাবাদী যে এখান থেকে লাল শাকে কিছু টাকা পাওয়া যাবে। আর এই জায়গাটুকু বাদাম ছিল, উঠানো হয়েছে। আর ভুট্টাগুলো আর 2-3 দিন পরে উঠাবো। জমিতে দেখেন এই যে বৃষ্টির পানি যাওয়ার পরে কত বাদাম মানে মাটির ভিতর থেকে উঠছে। ও এন্দে না বাদাম বইরা রয়েছে গো, এন্দে না কত বাদাম। কি খুঁটছ এই যে এন্দিয়া? গোড়ার ডিম নষ্ট, বড় বড় বাদাম। তে হাই রে, তোমরা টেহা দিয়ে কাম করা এনে, তাও কামটা ঠিক মতো করো না। কটা বাদাম ওটা দিচ্ছি, তা ওটা করো না। এই যে আমি এটুকের মধ্যে না 1 মুঠ পাইলাম, ওই বৃষ্টির পানি পাইয়ে উপরের মাটি সইরা বাদাম বাইরেছে। আচ্ছা থাকে, এখন আর খুঁটা লাভ নেই। যখন কাম করাইছি তখন খুঁড়ো নাই, এখন এক কাম 2বার করামো, তাই না? যখন খুঁড়ার কাম আছিল তখন খুঁড়ো নাই। তিল না পাইকা পাইকা পড়ে গেছে। এ এ সোয়াদার লগে লগে না পড়ে যায়। কেটে হালো এটি একবার, ওই রাস্তার মাথা থেকে কেটে হালো। এইগুলো হলে এমনি রাস্তা দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, বেড়া ফসল হিসাবে। খুব ভালো হয়েছিল, সব পাকে নাই, এই যেগুলো ঠিক আছে, কিন্তু কয়েকটা আবার পাইকে এটি তো ধরার লগে লগে সব পরে দেবো গা। একবারে যেটি পাকা না এটা এখন কাটো না, সকালে নিও। আর এই বাকিটি কাটা হলাম, এটা 2টা। হ্যাঁ, যেটি যেটি পাকছে ওটি ধরো না, ঠিক আছে? আবার সকালে বৃষ্টি হইতে পারে। এই জায়গার তিলটি ভালো হয়েছে, রাস্তার পার দিয়ে খেতে বলছিলাম, রাস্তা ভালো হয়েছে। এই বৃষ্টির কারণে এই যে পুরা বাদাম কাদা কাদা, তো আমি চিন্তা করছি এই বাদাম দিয়ে পিনাট বাটার বানিয়ে খাবো। ভুট্টা কেমন হয়েছে? মাশাআল্লাহ, চেহারা দেখছেন। আবার কিছু কিছু এই যে ফাঙ্গাস পড়ে গেছে, এগুলো উঠাইছে কে? ওই যে ফাঙ্গাস পরাটা উঠাইছো কে? ফাঙ্গাস পরাটা উঠায়ও না, এটা উড়ানি দেওয়ান লাগবো। না উড়াইলে কামাবো না, যে গালে যা দিছে তাই হুকে বেচা আর লেগেছে। হ, আমার কাছে একজন এই ভুট্টা এই নোয়াখালী চাইছে, কয় ভাই কিছু ভুট্টা দিন। এত পচা ভুট্টা তো হ্যাগো দিয়ে লাভ নাই। হ, এগুলা দিলে আরো দুর্নাম, কব যে কি জানি না কি জানি দিছে। 12 মনের মতো চাইছিল, 1 টন। হ্যাঁ, ভালো ভুট্টা কো এখন বর্ষাকালে আমাগো এই ভুট্টা যদি ভালো না হয়, আর কার ভুট্টা ভালো হয়েছে? ওই তো এইডি আর ওই ক্ষেতের দিয়ে মিলিয়ে একসাথে হুকে বেচালাম নি। আর এক ক্ষেতে ভুট্টা আছে না, ওটা কি সিরের সময় হয়েছে না? ওটা হয় নাই, মাথা কাটছে, মাথা কাটার সময় নেই ওটাই। কি কয় এত দেরি না ওটা? পুরা 1 কেজি ফুটা। ই
এদিকে আসো, উপরে আসো। তোমার জন্মদিন এরকম ভিজে গেল। হাসাই, বৃষ্টির পানিতে পায়ে এসে হলো পাতলা হবনে আড়া আড়া হয়ে গেছে। এই আচার খাইবা, এখানে আচার খেলে ছুলা দেবো। আজকে তার জন্মদিন, এর জন্য বকা দিতেছি না। ভুট্টাগুলো নিয়ে খুব বিপদে আছি। এই যে বৃষ্টি, মানে সিগন্যালও দেয় নাই, খালি আওয়াজ পাইছি যে মানে শো শো করে বৃষ্টি আসতেছে। আর জোয়ারে বৃষ্টি তো, ধরেন এই যে মেঘগুলো আসতেছে, এর মধ্যে কোনো কোনো মেঘ হলো একদম ভারী, মানে ও বৃষ্টি পড়ে দেবো। আবার কিছু কিছু আছে যে আরও কিছুক্ষণ রাখতে পারবো। আমি হেতাও ধরছি, আমি না এলে পারতা না, কোহাও না তে। চলো ওই যে পায়েস রান্না করে আমরা শেষ দিয়ে দিই, আসো। এরা পারবে না, আসো তো বাবা। নিচে নিচে এসে গেলো, নিচে এসে গেলো, ওখান থেকে পরে দেবা, ছুলে দেবো হাত পা। এই যে জন্মদিনের দিন মায়েরও দিবার চাই নাই, বকপারও চাই নাই, ঠিক আছে। কিন্তু এখন যে কাম করতেছেন, এ কামে তো মার খাওয়া একেবারে খরচ হয়ে পড়তেছে। যান ঘরে যা গোসল করেন, বেশি গরম লাগছে, ঘরে যা গোসল করেন যান। 10 মিনিটের একটা বৃষ্টি কিন্তু অনেক ক্ষতি করে দিয়ে গেল, শুকনা ভুট্টাগুলারে ভিজিয়ে দিয়ে গেল। তো ফাইনালি আজকে মনে হয় আমাদের ভুট্টাগুলো শুকাবে। মেঘ আর রোদের লুকোচুরির ভিতরেই মোটামুটি 5-7 দিন বইরে এই ভুট্টাগুলো শেষ পর্যন্ত শুকাইতে সক্ষম হইলাম। তো আজকে একটু পরে উড়াবো বাতাসে, তারপরে বাজারে নিয়ে বিক্রি করব। আর রাস্তার পাড়ের যে তিলগুলা ছিল, এতদিন মেঘের কারণে মেলে দিতে পারি নাই, এটা আজকে মেলে দিছি। তো আপনাদের কারো যদি তিল লাগে পিঠা খাওয়ার জন্য, হ্যাঁ নিতে পারেন, খুবই উৎকৃষ্ট মানের, অর্গানিক বলতে পারেন। হ্যাঁ, রাস্তার পাড়ের তিল তো, প্লাস এগুলোতে আমরা তেমন কোনো সার টার কোনো বিষ টিষ স্প্রে করি নেই। আর ওই দিন পিঠা খাওয়া হয়েছে, সে ভিডিও এখনও হয়তো আপনারা পান নাই, কিন্তু বেশ মানে মজা ছিল। তো চলেন ভুট্টা ক্ষেতের সর্বশেষ পরিস্থিতিটা দেখে আসি। তো এখন আপনারা একটু সাজেস্ট করেন যে এখানে কোন ফসলটা এখন চাষ করলে ভালো হয়। আর মনে মনে যেটা ভাবছিলাম তাই, এই দেখেন নতুন করে আবার বাদাম গাছ হয়ে গেছে। তো এর মধ্যে যদি এটা চাষ দেওয়া থাকতো তাইলে ভালো হইতো, তাইলে আর এগুলো মরতো না। এখন যদি আবার পুরোটা চাষ দিই, এই বাদাম টাদাম সব মারা দেবো। বাদাম কি 12 মাস হয় কিনা জানি না সঠিক। তো এই ভুট্টা ক্ষেতের মাঝখানে এই যে অল্প কিছু মরিচ গাছ ছিল, তো এখন আর মরিচ নাই, বাট অনেক দিন মরিচ খাইছি, কেটে ফেলতে হবে। এখনও সম্ভব, যদি ডালপালা ছাঁটাই করে দিই, আবার নতুন কুশি নিয়ে মরিচ দিতে পারে, চেষ্টা করে দেখা যেতে পারে। তো জমিতে আবার এই যে গোবর এনে দেওয়া হইতেছে, গোবর ছিটিয়ে তারপরে আবার চাষ দিয়ে যেটাই করব। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।